নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। এর বারটি ছিল বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন সময় সকাল 7টা। বৃহস্পতিবার একটু কাজের চাপটা অন্যরকমই থাকে। তোমরা যারা বাড়ির বউ তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে বৃহস্পতিবার কাজের চাপটা কেমন থাকে। তো সমস্ত কিছু ঘর দোয়ার যেহেতু ভালো করে পরিষ্কার করতে হয়, তা বাদে পুজোর ঘরেও কিন্তু অনেকটাই সময় লাগে। তো সেই কারণে বৃহস্পতিবার দিন না একটু কাজের চাপটা বেশিই থাকে, কারণে আমি চেষ্টা করি বৃহস্পতিবার দিন একটু সকালবেলা ঘুম থেকে ওঠার। যদিও খুব বেশি সকালে ঘুম থেকে উঠতে পারিনি, ভেবেছিলাম ওই 6:30 নাগাদ উঠব, কিন্তু দেখো উঠতে উঠতে সেই 7টা বেজেই গেল। তো ঘুম থেকে উঠে দেরি আর না করে তাড়াতাড়ি লেগে পড়েছি বাসি কাজকর্ম সারতে। সবার প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর কিন্তু আমি এক ফাঁকে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এখন আমাদের বাড়ির সামনের যেই উঠানটা আছে সেই উঠানটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের তো আর মাটির উঠান নেই, এই সান বাঁধানো জায়গাটাকেই আমরা উঠান বলি। আর কি বলতো, আমার না খুব ইচ্ছা বাড়ির সামনে একটা বড় মাটির উঠান থাকবে, সেখানে মাঝে মাঝে গোবর দিয়ে লেপা হবে। গোবর দিয়ে উঠান লেপলে যেই গন্ধটা বেরায় না, মানে ওই গন্ধটা শুকলেই যেন মন পবিত্র হয়ে যায়, এত ভালো লাগে না। তো আমার খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাড়িতে কোনো মাটির উঠান নেই। যাই হোক, উঠানটা ঝাড় দেওয়ার পর গেটটা খুলে গেটের সামনেটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন উঠানটায় ভালো করে জল ঝরা দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই কারণে আর কি। আর দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণ কুয়াশা। এই সকালবেলাটাই বাইরে একটু কুয়াশা থাকে, 8টা 8:30 বেজে গেলে রোদ উঠে গেলে আর কুয়াশাটা থাকে না। তো যাই হোক, বাইরের কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘরে। এখন ঘরে এসে ঘরটা মুছে নিয়েছি। আজকেও বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো আমার কাচাকুচি করতে হবে। আমার তো রোজ দিনই জামা কাপড় কাচাকুচি করতে হয়, এটা আবার নতুন কি? তোমরা রেগুলার যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই এতদিনে জেনেই গেছো। রাত্রে না ছেলের দেখছি হঠাৎ করে জ্বর এসেছে। কালকে রাত্রে যখন খাইয়ে দাইয়ে আমি ওকে শুয়েছি, তারপরের থেকেই দেখি ওর গাটা গরম। তো ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তারপরে ও সারা রাত দেখেছি খুব ভালো ঘুমাতে পারিনি, এপাশ ওপাশ করেছে। আর ওর সাথে সাথে আমিও ঠিক মতো ঘুমাতেও পারিনি। তো ও এখন এই ভোরের দিকটাই ঘুমালো, এখন ঘুমিয়ে আছে। তো আমি তো উঠে পড়েছি, আমার তো আর ঘুমালে চলবে না। উঠে তো কাজকর্ম সেরে আমি কিন্তু স্নানটাও সেরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আজকে ভেবেছিলাম শাড়ি পরবো, আমি বৃহস্পতিবার দিন করে শাড়িই পরি, কিন্তু সত্যি কথা বলতে ছেলের শরীরটা না ভালো না, যেহেতু আমার মন মেজাজ একদমই ভালো লাগছিল না। দেখবে বাচ্চা কাচ্চার যদি শরীর খারাপ থাকে না, তাহলে বাবা মায়ের মন একদমই ভালো থাকে না। তো আমারও তাই। তো সেই কারণে আর শাড়ি পরতে ইচ্ছা করলো না, তাই এটাই পরে নিয়েছি। তো এখন দেখো ভালো করে চুল টুল আঁচড়িয়ে সিঁদুর পরে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে মাজতে। আজকে তো বৃহস্পতিবার, তো সেই কারণে ঠাকুর ঘরের যা সমস্ত বাসন আছে সমস্তটা কিন্তু বৃহস্পতিবার করে মাজি, মানে প্রদীপ গাছা থেকে শুরু করে ধূপদানি সমস্ত কিছু। আর কালকে রাত্রেই কিন্তু আমি যখন ঠাকুর শয়ন দিয়েছিলাম তখন লক্ষ্মীর ঘরটা তুলে নিয়েছিলাম। তো প্রত্যেক দিন বুধবার রাত্রেবেলা করে লক্ষ্মীর ঘরটা তুলে রাখি। তারপর এই তো বৃহস্পতিবার দিন সকালবেলা ভালো করে মেজে তারপরে আবার নতুন করে লক্ষ্মীর ঘট বসাই। আমার মনে হয় তোমরাও তাই করো অবশ্যই। তো যাই হোক, দেখো আমি ঠাকুরের বাসন মেজে ওপরে এসে সমস্ত কিছু কমপ্লিট করে পুজোটা দিয়ে নিচ্ছি, এখন আরতি করছি। আর বৃহস্পতিবার দিন করে কিন্তু আমি ঠাকুরের আসনের সমস্ত কাপড় পাল্টাই, আজকেও কিন্তু তাই করেছি। আজকে আর পুজো দেওয়াটা তোমাদের সাথে না। যদি তোমরা আমার বৃহস্পতিবারের পুজো করা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো
করো, আমি আমার মতো করে মা লক্ষ্মীর পুজো করি। মানে ছোটোবেলায় যেটা এসেছি যে মারা যেমন করে লক্ষ্মী মায়ের ঘট বসান সেরকমভাবেই কিন্তু আমি বসাই। তো এই তো লক্ষ্মী মায়ের ঘট পেতে নিয়েছি। আর আমার না লক্ষ্মী পুজো করতে খুব ভালো লাগে। শুধুমাত্র লক্ষ্মী পুজো না, যে কোনো পুজোর গোছান গাছানি পুজো করতে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমি ঠাকুরের কাছে বলেছিলাম আমার ছেলের যদি স্কুলের লিস্টে নাম উঠে যায় আমি কিন্তু ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেব। তো দেখো ওই ইচ্ছাটা তো পূরণ হয়ে গেছে, এমনকি ছেলেকে স্কুলেও ভর্তি করে দিয়েছি। তাই ঠাকুরকে আজকে মিষ্টি দিয়ে কিন্তু আমি পুজো দিলাম। আর হাজব্যান্ড দেখো রকমের মিষ্টি নিয়ে এসেছে। আমি আনতে বলেছিলাম কালাকাঁদ, ও তা আলাকাঁদও এনেছে, তাছাড়াও ছানার জিলাপিও এনেছিল। তো ওদিকে পুজো করে আমি চলে এসেছি জল ভরতে। আজকে জানো তো কী হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ড্রামটা না ফেটে গেছিলো কি করে জানি না। ড্রামটা যেই ঢেলেছে জলের ড্রামটা, তো দেখছি আমি সব জল ওপর থেকে পড়ে যাচ্ছে। তো তারপরে কি করব, খালি যেই বোতলগুলো ছিল সেই বোতলগুলো সমস্তটা জল ভরে নিলাম। তা বাদেও দেখছিলাম সব জল পড়ে যাচ্ছিলো। তারপরে শেষমেশ ওই ড্রামটাই তুলে নিয়ে সব জল বালতির মধ্যে ঢালতে হয়েছিল। তো যাই হোক, দেখো সকালবেলা হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসেছে। এখানে রয়েছে পাবদা মাছ আর ওখানে রয়েছে চাদা মাছ হয়তো বলে ওগুলোকে, আমি ঠিক জানি না। আর এনেছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখনও বাছা হয়নি, বাছবো। তো দিয়ে এসে আমি ওই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলাম। এখন না আমি করব একটু ডালের জন্য ভাবছি 1 পিস মাছ ভেজে দেব। আর শাশুড়ি মা তো সকালবেলা রান্না করে রেখেই গেছেন। তো ডালটা না আমি একটু বেশি করেই করছি যাতে দুপুরবেলা সবাই খেতেও পারে। সকালে তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই দুপুরে খাবে। আর এই তো ডালটাও এদিকে সেদ্ধ আমি বসিয়ে দিয়েছিলাম। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা ঘুটে নিলাম। আর ওদিকে কিন্তু কড়াইয়ে আমি ডালের ফোড়নটাও ভেজে নিচ্ছিলাম। এখন ডালের ফোড়নটা ডালের উপরে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা সমস্ত কিছুই আমি ডালে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আর ডালে ঝালটা একটু কম করে দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে, তো সেই কারণে আর কি। এই তো ডালটা একদমই রেডি। ওইদিকে হালকা করে একটু ডালটা ফুটাবো। আর এই পাশে দেখো কড়াইয়ে আমি 1 পিস মাছ ভাজা বসিয়ে দিয়েছি, পাবদা মাছই 1 পিস ওকে এখন ভেজে দিচ্ছি। তো ওদিকে না মাছ ভাজা করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। তারপরে এখন আমি ভাবলাম যে চিংড়ি মাছগুলো বেছে রাখি। শাশুড়িমা বলছিলেন বাছতে হবে না, একটু উপর দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিতে, পরে বেছে নেবেন উনি। কিন্তু আমি ভাবলাম যে বেছেই রাখি, আবার এইভাবে রেখে দেবো। তো ভাবলাম একেবারে বেছেই রাখি, একটু দেরি হবে তো কি আর করা যাবে। আর সত্যি কথা বলতে আমার বৃহস্পতিবারটা না সত্যি খুব চাপ হয়ে যায় এক হাতে সমস্ত কিছু করতে। যদিও শাশুড়ি মা সকালবেলা রান্না বান্না করে রেখে যান, তবুও আমার একটু সত্যি কথা বলতে চাপ হয়ে যায়। দেখো সংসারে তো আর 1টা 2টো কাজ না, আর বাচ্চা থাকলে সেই সংসারে একটু বেশি এক্সট্রা কাজ থাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা আমি দিয়ে নিয়েছি। সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছি এখন পুজো দিতে। আর আজকে তো বৃহস্পতিবারের সন্ধ্যা, আর বৃহস্পতিবারের সন্ধ্যাটা আমার খুব ভালো লাগে। তার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়। আর আমার এই লক্ষ্মীর পাঁচালি পড়তে ছোটোবেলার থেকে যে কী বা ভালো লাগে যে কী বলবো। ছোটোবেলায় যখনই বৃহস্পতিবার হতো মাকে বলতাম মা আজকে আমি পুজোটা দেব, কারণ লক্ষ্মীর পাঁচালিটা তাহলে আমি পড়তে পারবো। তো সেই কারণে আর কি। পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনসুখে 2 জনে করে আলাপন। পুজো দিয়ে সে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। বেলায় ওকে আজকে দিয়েছি দুধ আর চকোস। তাই না? আমি পুজো দিচ্ছি, আমাকে গিয়ে বলছে মা আমার খিদে পেয়েছে। এখন বাজে সন্ধ্যা 6টা, ছেলে ওদিকে খাচ্ছে আর আমি ভাবলাম আর দেরি করব না, রান্নাটা বসিয়ে দিই। এদিকে রান্না বসিয়ে দেবো আর ওদিকে ছেলেকে মুখে মুখে পড়াতে লাগবো। রান্না হয়ে গেলে তারপর ওর সামনে গিয়ে ওকে লেখাতেও হবে। তো যাই হোক, আজকে রাত্রে রান্না করব বাঁধাকপি আর ভাত। আর দুপুরবেলা ডাল করেছিলাম না, তো সেই ডালটা অনেকটাই রয়ে গেছে। তাই শাশুড়িমা বললো ডাল যখন রয়েছে তাহলে ওই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা রান্না করে ফেলতে রাত্রেবেলা। তো সেই মতোই দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বাঁধাকপিটা কুচিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম।
ফ্রিজ থেকে চিংড়ি মাছটাও বার করে নিয়েছি, এই দেখো। তো চিংড়ি মাছটায় এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আমি এই প্রথম রান্না করছি। বাঁধাকপি তো আগে অনেকবার রান্না করেছি, মাছের মাথা দিয়েও রান্না করেছি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আগে কোনোদিনও করিনি, আজকেই প্রথম। তাই না আমি হালকা করে একটু ইউটিউবেও দেখে নিয়েছিলাম যে কেমনভাবে রান্না করে। দেখলাম সিম্পলি, মানে যেমন বাঁধাকপি রান্না করে সেরকমই, শুধু একটু চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো বাঁধাকপি তো ওদিকে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। বাঁধাকপি তো আলু দেব, সেই আলুটাই ভাবলাম আগে থেকে ভেজে নিই, তাহলে টেস্টটা একটু বেশি ভালো হয়। আর আলু ভাজার সময় আমি কিন্তু সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। দেখো আলুটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা ভাজার পর এখন চিংড়ি মাছগুলো তেলের উপরে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ কিন্তু ভাজতে একদমই টাইম লাগে না, আর আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজেই নামিয়ে নেব। তো একদম গ্যাসটা লো ফ্লেমে দেওয়া আছে। এদিকে দেখো আমি শিলনোড়ায় বেটে নেব এখন কিছু মশলা। সবার প্রথমে বেটে নেব আদা, আর তারপরে জিরে। লঙ্কাটা আর বাটবো না, লঙ্কাটা ভাবছি জিরেই দিয়ে দেব। তো এই তো আদাটা বাটতে বাটতে না ওদিকে দেখছিলাম যে চিংড়ি মাছটাও পুরো ভাজা হয়ে গেছে, তাই ভাবলাম যে চিংড়ি মাছটা আগে নামিয়ে নিই, নয়তো বেশি ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা নামিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, তার কারণ যেহেতু বাটা মশলাটা এখনও হয়নি, তাই ভাবলাম যে বাটা মশলাটা হোক, তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে রান্না করতে থাকবো। ওদিকে বাটা মশলা অর্ধেক হয়ে গেছে, এদিকে আমি আবারও গ্যাস ধরিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আগে থেকে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। তো আজকে বাঁধাকপিতে দেওয়ার মতো সমস্ত কিছুই ঘরে ছিল। বাঁধাকপিতে দেখবে টমেটো, চিংড়ি মাছ, কড়াইশুঁটি এগুলো সমস্ত কিছু যদি পড়ে তাহলে বাঁধাকপির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো টমেটোটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা, মানে আদা আর জিরে। এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, লঙ্কা বেশি দেব না, তার কারণ আমাদের বাড়িতে কেউই বেশি ঝাল খেতে পারে না। তো তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো বলতে বাঁধাকপি দেওয়ার পর আরও একটু হলুদ লাগবে যদিও। তো মশলাটা কষানোর পর আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো আমি দিয়ে এখন মশলার সাথে ওগুলো ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা না তলায় লেগে যাচ্ছিলো, তাই সামান্য আমি জল দিয়ে দিয়েছিলাম। তো কষাতে কষাতে মনে পড়লো যে আমি তো কড়াইশুঁটিই দিইনি, তাই দেখো আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। তো এখন ভালো করে সমস্তটা কষানোর পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপ দিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দেখবে আগে থেকে হালকা করে যদি একটু ভাপ নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো বাঁধাকপিটা ভালো করে মশলার সাথে মেশানোর পর এখন দেখো আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। ব্যাস, বাঁধাকপিতে আর দেওয়ার মতো কিছুই নেই, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে একদম আস্তে দিয়ে আমি বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এর মধ্যে কিন্তু আর জল মেশানোর দরকার নেই, এই বাঁধাকপি থেকেই যে জলটা বেরাবে ওটাতেই পুরো বাঁধাকপিটা একদম কমপ্লিট হয়ে যাবে রান্না। এই দেখো আমি কিন্তু এতক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম, আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দেওয়া ছিল। বাঁধাকপি একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে রান্না করতে হয়, তাহলে দেখবে টেস্টটা দ্বিগুণ হয়। তো আমি ওদিকে ছেলেকে পড়াচ্ছিলাম আর মাঝে মাঝে এসে নাড়িয়ে নাড়িয়ে দিয়ে যাচ্ছি। থেকে একটু চিনি আর ঘি দিয়ে দিয়েছি, বাঁধাকপি একদম রেডি। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট, আর ঘড়িতে এখন বেজে গেছে 10টা, আর এখন শুয়ে পড়বো। মশারিটা টাঙাইনি, তোমাদের সাথে ভিডিওটা শেষ করে মশারিটা টাঙিয়েই শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি অনেকটা দূর আরও এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরে। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি। এই যে দেখো বিছানা করে আমার পাপাকে ঘুম শুইয়ে দিয়েছি। বলো টাটা, বলো আর একবার বলো। আচ্ছা।
ছেলেটার কালকে রাত থেকে হট করে জ্বর এসেছে। আজকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, ওষুধ খাওয়ার পরে একটু কমছে, আবার জ্বর আসছে। তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বিকেলবেলার থেকে হঠাৎ দেখছি আবার গলাটাও ওর বসে গেছে। তো হঠাৎ করে কেন এরকম হচ্ছে আমি জানি না। ওর কিন্তু ঠান্ডা ঠান্ডা কিছুই লাগেনি, হট করে কালকে জ্বর আসলো রাত্রেবেলা, তারপরে আজকে আবার বিকেলবেলা দেখছি ওর গলা টলা বসে গেছে। তো যাই হোক, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি ডাক্তার কি বলে।